হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তোমাদের সাথে আজকে শেয়ার করব আমার কোরবানির দিনটি কেমন কেটেছে এবং কী করেছি সেই একটা ভিডিও নিয়ে, ব্লগ ভিডিও। এই তো সকাল ভোরে ভোরে আমরা উঠে গিয়েছি। আমার গরুটাকে একটু ভিডিও করে নিচ্ছি। অনেক সুন্দর গরুটা। সবাই নামাজ পড়তে চলে গিয়েছে। এই ফাঁকে আমার মেয়েটাও উঠে গিয়েছে। দেখুন, 1:30 ঘুমিয়েছিল, উঠে গিয়েছে তাড়াতাড়ি সকালে। আমি ভাবছি উঠবে না, উঠে গেছে। বলতেছে কিছু খাবে না, পানি খাবে, শুধু গরু দেখতে যাবে, কীভাবে কোরবানি হয় সেটা আজকে দেখবে। ওর ফার্স্ট এই কোরবানি, ও কখনো দেখেনি গরু কীভাবে জবাই দেওয়া হয়। আমি সবার জন্য একটু নুডলস রান্না করে নিচ্ছি। সবাই কোরবানি হলেই সবাই একটু কিছু খাবে, সেজন্য সবাই আজকে রোজার মতোই। কোথায় যাবে? হাম্বা দেখতে? হ্যাঁ, আমার নুডলসটা রান্না করে নিই, তারপর যাই। আচ্ছা, এই তো আমার নুডলস রান্না শেষের দিকে। শুধু ডিম টমেটো দিয়ে সামান্য রান্না করে নিচ্ছি। আমার মেয়ে আমার পাশেই জ্ঞান 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 করতেছে, চলো হাম্বা দেখতে যাই, আমার সাথে খেলো। এরকমই করতেছে। মানে বাচ্চারা এরকম করলে কি রান্না করা যায় বলুন তো, মন দিয়ে? অথবা কোনো কাজ করা যায়? কার কার বাচ্চা এমন করে একটু জানাবেন তো আমাকে। দেখুন, আমি নুডলসটা দিয়ে দিলাম। আমি এক হাতে ভিডিও করছি, সেজন্য নাড়তেও পারছি না, এরকম অবস্থা আমার। অলমোস্ট আমার নুডলস রান্না শেষ। সবাই আসলে মানে গরু জবাই হলে সবাইকে দিয়ে দেবো, সবাই খাবে এবং কষাদেরকেও দেবো। সিরাজ, চেতমনি, আসুন মারে, কি এটা দেখি দেখি, আমি একটু দেখি। মিনি মিনি মিনি, কেমন আছো তুমি? মিনি, তুমি হাম্বা দেখতে আসছো? কোথায় যায়? দেখি দিকে তাকাও। মেয়াকে ধরে ফেলছ? এইদিকে দিকে তাকাও সিরাত, এখানে তাকাও। দাও, ছাড়ে দাও মা, হ্যাঁ ছেড়ে দাও মা, ছেড়ে দাও। হয়েছে, আমরা হাম্বাকে দেখতে আসছে যে, ও একটু ছেড়ে দাও। মানিক ভালো তো, ছেড়ে দাও। এই যে কান্না করতেছে, বিড়ালটা ওর থেকে নিয়ে নেওয়া হয়েছে, সেজন্য একটু নুডলস নিয়েছি। বলতেছে আসো খেয়ে নাও, তোমাকে মোবাইল দিব। এখন খাইতে বসছে। দেখুন কি অবস্থা, কারকে কান্না করতেছে। আমার মেয়ে এত বিড়াল ভালোবাসে বলার বাহিরে। তাই কোনো মতে একটু খাইয়ে নিলাম। তারপরে এখন দেখতে যাবে, গরু জবাই করতেছে, সবাই গরু জবাই দেখতে যাবে। এই যে ওর চাচার সাথে যাচ্ছে। আমাদের কি বলবো আর, দুঃখের কথা, এখন আমাদেরটা জবাই করা হবে না। আমাদেরটা বলতেছে উনি আসবে সময় করে, কষাই 2টার দিকে করাবে। এই ফাঁকে দিয়ে আমার শাশুড়ি আর আমি ঘরের জন্য কিছু রুটি বানিয়ে নিচ্ছি। আমার হাজব্যান্ড খাবে বলছে, পরোটা খাবে না, রুটি খাবে, সেজন্য একটু রুটি বানিয়ে নিচ্ছি। এই যে এই রুটিগুলো দেওয়া হবে বাহিরের মানুষদেরকে, যাদেরকে রান্না মাংস দেওয়া হবে, ওর পরোটা 100 রুটি অর্ডার দেওয়া হয়েছে। ফাইনালি 2টার দিকে উনি আসছে কষায়। এই যে গরুটা জবাই দেওয়া হবে এখন। এখন আমরা জবাই মানে কোরবানি হলেই আমরা সবাই একটু পানি খাবো। যে নুডলসগুলো রান্না করা হয়েছে সেগুলো সবাইকে দিব, তারপর আমরা খাবো। দেখুন, আমি কখনো কোরবানি দেখতে যাই না, আমার খুবই ভয় লাগে, আমি দেখি না এসব, আমার অনেক ভয় লাগে। এই যে আমার মেয়ে সবগুলো মানে আমাদের এলাকার যারা কোরবানি দিয়েছে সবারটা দেখেছে। এত সাহস, বলে কি মামি আমি ভয় পাই না, তো আমি ভয় পাই না, আমি অনেক সাহসী, এভাবে আসে আমাকে বলতেছে। এতে কোরবানিটা হয়ে গেল আলহামদুলিল্লাহ। সবাই এখন একটু করে পানি খেয়ে নেব। এই তো অলমোস্ট হয়ে গিয়েছে। দেখুন কাটাকাটি সব শুরু হয়ে গিয়েছে, কাটাকাটি করে মাংস পাঠিয়ে দেওয়া হবে। এই যে আমরা মাংস ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছি। এখন আপনাদেরকে রান্নাও শুরু হয়ে গিয়েছে, রান্নার প্রসেসিং সব শুরু হয়ে গেছে। এর ফাঁকে দিয়ে আমরা সবাই খাবার খেয়ে নিয়েছি, পানি খেয়ে নিয়েছি। সবাইকে নুডলস দেওয়া হয়ে গিয়েছে, কষাইদেরকেও খাইয়ে নিয়েছি। এখন আমার শাশুড়ি মা
আমার আম্মু রান্নাটা বসিয়ে দিবে। আমার শাশুড়ি মায়ের হাতের রান্না বলতে গেলে মানে বলে না অমৃত, এরকমই, অনেক মজা অনেক মজা। আর কোরবানির মাংসর কথা তো আলাদাই, কোরবানির মাংসটা আলাদা অন্যরকম মজা হয়। মানে এমনি রান্না, ঘরের রান্নার থেকেও কোরবানির রান্নাটা করলে মানে অন্যরকম একটা টেস্ট আসে, অন্য মজা হয় অনেক। এই যে সব মিক্স করা হয়ে গিয়েছে, এখন চুলায় তো এটা আসলে তাড়াতাড়ি রান্নার জন্য দিয়েছে প্রেশার কুকারটা, আর ওটা বড়টা দিয়েছে সবাইকে দিবে, রান্না বাড়ির আশেপাশে ভাড়াটিরা ওরা সবাইকে দেওয়ার জন্য ওটা বসানো হয়েছে। এই দেখুন বড় ডেক্সিটা উঠানোর সময় যে একটা কাণ্ড হয়েছে, আমি তো উঠাতেই পারছি না, এত ওজন। আমার দেবরকে বলেছি একটু হেল্প করার জন্য, আমি নাড়তেও পারছি না। দেখুন কাঠিটা ভিতরে যাচ্ছেও না, এত বেশি মাংস ছিল এখানে। আলহামদুলিল্লাহ অনেক মাংস হয়েছে, মানে চর্বি একদমই হয় নাই এই গরুটাতে, চর্বি পাওয়াই যায় না বলতে গেলে, এত। তোমার আজকে ওদিকে তাকাও, এখানে দাঁড়াও, তোমার আজকে ভাত খাওয়া নাই, গোসল নাই, কিছু নাই, কি অবস্থা তোমার? আজকে আমাদের কি? আজকে আমাদের ঈদ। এই যে এখানে 1 কেজি করে সবার জন্য রেডি করা হচ্ছে, আশেপাশের মানুষ, আত্মীয় স্বজন যারা আছে সবাইকে দেওয়ার জন্য রেডি করা হচ্ছে। প্রেশার কুকারের রান্না ডান, অলমোস্ট রেডি। আমার বড় ডেক্সিটা 3 ঘন্টা পর রান্না শেষ হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে গ্রেভিটা। আমি শর্ট ভিডিওতে আপনাদেরকে যা যা করেছি আজকের দিনে শর্ট ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমার ব্লগ ভিডিও ফার্স্ট। ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে পাশে থাকবেন। আপনারা পাশে থাকলেই আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী হব। এই রান্নাটা মূলত মেজবানি গরুর মাংস রান্না। আপনারা যদি এই রেসিপিটা দেখতে চান তাহলে আমার পেজে গিয়ে এই রান্নাটা যা যা দেওয়া হয়েছে সব কিছু দেখে আসতে পারেন। এই রান্নাটার ভিডিও আমি দিয়েছি আমার পেজে। এই ছিল আমার কোরবানির দিনের ভিডিও। কার কার কোরবানির দিন কেমন কাটে জানাবে। আল্লাহ হাফেজ।